হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অনলি কুকিং চ্যানেল। হাজির হয়ে গেলাম একটি ঝটপট মজাদার একটি রেসিপি নিয়ে, যেটি তৈরি করতে মাত্র 2টি ইনগ্রিডিয়েন্টস লাগে। সেটি হলো মজাদার ওরিও কেক। আর এই ওরিও কেকটি তৈরি করতে কি কি লাগবে সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন চলে যাই মূল রান্নাটিতে। এখানে আমি 2 প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি। এখন আমি এই বিস্কিটের প্যাকেটটি খুলে বিস্কিটের মাঝখান থেকে যে ক্রিমটা আছে সেটাকে আমি আলাদা করে নেব। এবার বিস্কিটগুলোকে ভালো করে ভেঙে আমি গুঁড়ো করে নেব। আমার বিস্কিটগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ নরমাল দুধ নিয়েছি। আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়োর সাথে। দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার আমি একটি মোল্ড নিয়েছি, সেখানে আমি অর্ধেক পরিমাণ এই বিস্কিটের ব্যাটারটা দিয়ে দিলাম। এবার চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি, তাতে আমি অল্প একটু পানি দিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়েছি। এখানে আমি কেকের মোল্ডটা বসিয়ে নিলাম। এবার একটি তোয়ালে দিয়ে ঢেকে তার উপরে আমি ঢাকনা দিয়ে নিলাম। চুলার আঁচ আমি এখন মিডিয়ামে রেখে 5 মিনিট এটাকে আমি রান্না করব। এটা 5 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব, কারণ এটা হতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এবার দেখুন এখানে যে আলাদা করে ক্রিম রেখে দিয়েছিলাম সেটা আমি এই কেকের উপর বিছিয়ে নেব। আর যে অর্ধেক ব্যাটার আমি রেখে দিয়েছিলাম সেটাও আমি উপরে ঢেলে নিচ্ছি। আমি এখন অনুরূপভাবে আবারও চুলায় দিয়ে দিলাম। এখন আমি আরও 5 মিনিট অপেক্ষা করব। আমার কেকটি প্রায় হয়ে এসেছে। এখন নামানোর পালা। কেকটি আমি ডেকোরেশন করার জন্য একটি প্লেটে ঢেলে নিচ্ছি। তার উপর দিয়ে দিলাম চকলেট সস। আপনারা ইচ্ছা করলে যে যেভাবে পারেন সেভাবে ডেকোরেট করতে পারবেন। এখন এটাকে আমি কেটে নেব। দেখুন কেকটি কতটা সফট হয়েছে। এটি খেতেও ভীষণ মজাদার এবং বাচ্চাদের ভীষণ প্রিয়। তো আশা করছি ঝটপট এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই চলে যাচ্ছি। নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।